হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি খেজুরের রস খাইতে। তো খেজুরের রস খাওয়ার জন্য আমাদের যাইতে হবে আমাদের পার্শ্ববর্তী এলাকা তারাস থানায়। তো আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাইক নিয়ে চলে যাচ্ছি সেই তারাস। তো আমরা বন্ধু বান্ধব ছোট ভাই সবাই মিলে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আপনারা তো বুঝতেই পারতেছেন সকাল সকাল ঘুম থেকে ওঠা যে কতটা কষ্টকর। কম্বলের ভেতর থেকে যেন বের হতেই মনে চায় না, তারপরেও কষ্ট করে বের হয়েছি, কারণ আমাদের সকাল সকাল শীতের মধ্যে খেজুরের রস খাওয়াটা অনেক আনন্দ, অনেক মজার। আর আপনারা গ্রাম বাংলায় গেলেই বুঝতে পারবেন আসলে খেজুরের রসটা কত জনপ্রিয়। আর এই রসটা খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে অনেকেই। তো আমাদের এই প্রোগ্রামটা ২-৩ দিন ধরে আমরা প্রোগ্রাম করতেছি, কিন্তু সফল হতে পারতেছি না। আজ সকাল সকাল সবাই জেদ করে প্রোগ্রামটা কনফার্ম করে ফেললাম। রস খাওয়ার জন্য যেন মন উতলা হয়ে আছে, যার কারণে আমরা বাইক অনেক জোরে জোরে চালাচ্ছি। আর বিশেষ কারণটা হচ্ছে রস খাওয়ার মজাটা হচ্ছে সূর্য ওঠার আগ আগ দিয়ে। তাই দেরি না করে অনেক সকাল সকালই রওনা হয়েছি। প্রায় ১ ঘন্টা বাইক চালানোর পর চলে এসেছি আমরা তালাশের কাছাকাছি, আর একটু পরেই পেয়ে যাব সেই খেজুরের রস। আর যা খাওয়ার জন্য আমরা এত সকাল সকাল সব রেডি হয়ে চলে এসেছি। অবশেষে চলে আসলাম সেই জায়গায় যেখানে খেজুরের রস পাওয়া যায়, সেটা হচ্ছে তারাস। তো দুঃখের কথা হচ্ছে আমাদের রাস্তায় বাইকের তেল ফুরিয়ে গেছিল। অনেক কষ্ট করে এই ভোর সকালে আমরা তেলের ব্যবস্থা করে গাড়িতে ঢাললাম। তো তেলটা ব্যবস্থা করার পর মনটা এরকম ফুরফুরে হয়ে গেল, কারণ আমরা অনেক টেনশনে ছিলাম যে এত সকালে দোকান খোলা পাবো কিনা। আর সকাল সকাল দোকান খোলা না পাইলেই তো আমাদের বাইকটা ওইখানে রেখে আসতে হতো, কারণ বাইক তো তেল ছাড়া চলে না। তো যাই হোক, আমরা খুব আনন্দের মধ্যে আছি যে খেজুরওয়ালা মামার রস নিয়ে আসছে। আর যে যার যার মতো আমরা ইন্টারভিউ নিচ্ছি। আর এই ইন্টারভিউ নেওয়ার কারণ হচ্ছে আমাদের রস খাইতে এখনো ২-৪ মিনিট দেরি হবে, কারণ রসওয়ালা মামাই মাত্র রস নিয়ে আসলো। নিয়ে আসার পর রসটা আসলে ছেঁকতে হয়। তো মামা সেই কাজটাই করতেছে, মামার গায়ে শক্তি না থাকায় ওই আমাদের বীর পালোয়ান ভাইটি রস ছেঁকে দিচ্ছে। চলেন পুরোনায় আবার ইন্টারভিউ শুরু করে দেই, কারণ এখনো ছাঁকা হয়নি। আর এভাবে তো আসলে রস সামনে রেখে দাঁড়া থাকা সম্ভব না, কারণ যতই খেজুরের রস দেখতেছি ততই খাইতে ইচ্ছে করতেছে। তো মামা আমাদের সেই ডোবে রস দিচ্ছে, কারণ ডোবটা আমরা বাসা থেকে নিয়ে গেছিলাম রস নিয়ে আসার জন্য। তো সবাই করে তাকিয়ে আছি রস খাবো কখন, খাবো কখন। মামা মাত্র গ্লাস নিয়ে আসলো। তো আমরা গ্লাসটা হাতে পেলেই খাওয়া শুরু করে দেব। মামার প্রায় ছেঁকাছেঁকি একদম কাজ শেষ। এখন শুধু মামা আমাদের গ্লাসে ঢেলে দিবে আর আমরা খাবো। তো সবাই একদম সিরিয়াল ধরে দাঁড়ায় আছি মামা কখন আমাদের দিবে। তো মামা অনেক ব্যস্ত লোক, মামার শহরটা দেখাই, মামার শহরটা পুরোই ফাঁকা আছে। আর এই শহরে যেন আমরা ২-৪ জন মানুষ। তো যাই হোক, মামা আমাকে খেজুরের রস দিল, তো আমি ঢক 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 করে সব মেরে দিলাম। তো আমার পরপরই মামা গ্লাসটা নিয়ে অন্যজনকে দিবে, এরকম সবাই সিরিয়াল ধরে দাঁড়া আছি। আর সব করে তাকায় আছি কখন আমার সিরিয়াল আসবে, কখন আমার সিরিয়াল আসবে। তো একজন একভাবে তাকায় আছে। বিশেষ করে মামার পরিবেশন করানোটা অনেক সুন্দর, কারণ মামা সিরিয়াল মেনটেন করেই সবাইকে খেজুরের রস দিচ্ছে। এক এক করে মামা গ্লাস ভরে ভরে দিচ্ছে, সবাই যেন প্রাণ প্রিয় আত্মা ভরে খাচ্ছে খেজুরের রস। আর আপনারা অবশ্যই শীতের মধ্যে খেজুরের রস খেয়ে দেখবেন সকাল সকাল, কারণ সকাল ছাড়া আপনি খেজুরের রস খেয়ে কোনো মজাই পাবেন না। তো মামা খুব সুন্দর করে সিরিয়াল মেনটেন করতেছে। তো আমরা সবাই খেজুরের রস ২-৩ গ্লাস করে খাইলাম। তো খেজুরের রসটা অনেক মিষ্টি ছিল। আর খাইতে যে এত মজা আপনারা না খাইলে বুঝতেই পারবেন না। তো অবশ্যই এই মিষ্টি খেজুরের রস খাইতে হলে অবশ্যই চলে আসবেন তারাস। তো খেজুরের রস খাওয়া শেষ করে যে যার যার মতো ছবি উঠতেছি, ছবি ওঠা শেষ করে এখন বাড়ির দিকে চলে যাব, কারণ আমাদের প্রোগ্রামটা এখানেই শেষ ছিল, শুধু খেজুরের রস খাওয়াটাই। তো খেজুরের রস তো খাওয়া হয়েই গেল, এখন বাড়ির দিক রওনা দেব। তো সবাই ছবি ওঠার পোজ পাস নিচ্ছে, ছবি উঠেই আমরা রওনা দেব। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আবার দেখাবে অন্য এক ব্লগ।